হ্যাভ নট ডান এনিথিং, এটার ভয়েস চেঞ্জ খুব সুন্দর। দেখো আমরা আগে অপশন দেখি, এনিথিং, এনিথিং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে হ্যাভ হয় না, কি হয়, হ্যাজ হয়, তাহলে এই অপশনটা কখনোই হবে না। এনিথিং হ্যাড, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, যখন আমরা প্যাসিভ ভয়েসে করব কখনোই পাস্ট টেন্সে হতে পারে না, এইটাও ভুল। যে টেন্সে থাকবে মনে রাখবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার সময় যে টেন্সে থাকবে আমাকে সেই টেন্সেই রাখতে হবে। তাই এনিথিং হ্যাজ বিন নট, আরেকটা কথা সবসময় মনে রাখবে, এই নটটা সবসময় ফার্স্ট অক্সিলারি ভার্বে পড়ে হয়, এটা সময় রাখবে। এটা এনিথিং হ্যাজ নট, আচ্ছা দেখো এনিথিং এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এটা হ্যাজ ইউজ করেছে, ঠিক আছে, খুব ভালো ব্যাপার। তো এখানে নট সবসময় ফার্স্ট অক্সিলারি ভার্বে পড়ে হবে, এনিথিং হ্যাজ নট বিন ডান বাই মি, কিন্তু এটা ভুল করেছে, কারণ এই নটটা এইখানটা ইউজ করেছে। এনিথিং হ্যাজ নট বিন ডান বাই মি, এইটা হলো আমাদের কারেক্ট আনসার। নট সবসময় আমরা হ্যাজের পরে করব, বোঝা গেল? তাহলে এনিথিং যদি আমরা সামনে আসলাম, এনিথিং হ্যাভ হ্যাজ, এটা হ্যাভ হ্যাজ ছিল, তাহলে এনিথিং হ্যাজ হলো সাবজেক্ট তারপরে সিঙ্গুলার নাম্বার, হ্যাজ নট, নট কেন হলাম, এখানটা নট ছিল তাই আমরা এটা নট করলাম, নট বিন। আচ্ছা বিন, হ্যাভ হ্যাজ এর সাথে সবসময় ভয়েসে যে বিন আসে, বিন ডান বাই মি, আই ছিল এটা মি হয়ে গেল। আই হ্যাভ নট ডান এনিথিং, এনিথিং হ্যাজ নট বিন ডান বাই মি।